কালকে রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায়, যার কারণে সকালবেলা উঠতে মন চাইতেছিল না। তারপরও আরবাবে সেটাকে উঠালো, বললো 4:30 বাজে গেছে, আজান দিছে ফজরে, চলো নামাজ পড়বা। তারপর আরবাবের সাথে মসজিদে চলে গেলাম। এটা হচ্ছে আমার আরবাব। নামাজ পড়ে আসার পর আমাদের জন্য নিয়ে আসলো আদার দুধ এবং সাথে কাওয়া এবং সাথে অনেকগুলো খেজুর। সকাল সকাল আমার কাওয়া খেতে ইচ্ছা করতেছিল না, তাই আমি আদা দিয়ে যে দুধটা বানানো হয়েছে ওই দুধটা নিলাম, সাথে নিলাম এই যে মধুগুলো কিন্তু তারা এইভাবে খায়, দুধ দিয়ে মধু দিয়ে খায়। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। দুধটা পান করা শেষ হলে তারা আরো নাস্তা নিয়ে আসলো। এখানে ছিল ডাল আর পাসুলিয়া। আমি ওখান থেকে ডাল এবং পাসুলিয়া নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। তারপর আরো সাথে ছিল সিদ্ধ ডিম, কালো কালো যেগুলো দেখতেছেন এগুলো আসলে জাম না, এগুলো হচ্ছে জাইতুন ফল। সাথে ছিল লেবেনা, যেটারে বাংলাদেশে চিজ বলা হয়। আরো ছিল ব্রেড, খবুজ। খবুজ বলতে হচ্ছে রুটি বোঝায় আর কি, আর ব্রেড তো আপনারা চিনেনি। এইবার নাস্তা করার পালা। নাস্তা করার জন্য আমি একটা সিদ্ধ ডিমকে নিয়ে নিলাম, সিদ্ধ ডিমের সাথে একটা ব্রেড, জাইতুন ফল এবং লেবেনা এবং কিছু ফাসুলিয়া নিয়ে নিলাম। দেখছেন কামড়টা কত বড় মারছি, মনে হয় যে 12 বছর কোনো খাবার খাইনি। আমার নাস্তা শেষে এবারে গাওয়া নিয়ে নিলাম, গাওয়ার সাথে নিয়ে নিলাম একটা রতব। রতব বলতে হচ্ছে যে যেগুলো আধা কাঁচা আধা ফাঁকা খেজুর হয় ওগুলাকে রতব বলা হয়। এগুলো গাওয়ার সাথে খুবই টেস্ট, ওমানিরা এগুলো খুবই পছন্দ করে। গাওয়াটা খাওয়ার পরে আমরা 1 ঘন্টার মতো রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এবারে যাওয়ার পালা। বাইরে কিন্তু অলরেডি সকাল হয়ে গেছে, তাই আমরা রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম যাওয়ার উদ্দেশ্যে। লাস্টে একটা কথা না বললেই নয়, ওমানিরা বলেন আরবিরা বলেন, আসলে তারা কিন্তু নামাজ মিস দেয় না, যতই তারা খারাপ হোক বা শয়তানি করুক, দিন শেষে তারা আজান দিলেই সবাই মসজিদে একসাথে।